রে, কোথায় গেছিলিস তুই? আমি কখন থেকে তোকে খুঁজছি। একটু বেরিয়েছিলাম। কেমন আছো তুমি? আমি কি খারাপ থাকতে পারি? তোকে পেয়ে গেছি যে। বাহ, ওকে পেয়ে গেছো বলে এখন আমার কোনো দাম নেই না? ওরম করে বলিস না, আমার কাছে তোদের দুজনের দামই এক। তবে শুভ যেহেতু বড়, তাই ওর দামটা একটু বেশি পাও না। একদম ঠিক কথা বলেছো। আর আমি আমার পাওনা পুরোপুরি বুঝে নেব। তাই নিস। হ্যাঁ রে, তোর সে হারটা কোথায় গেল? কোন হাটটা? যে হারটা তোর গলায় সবসময় থাকতো, আমি তোর জন্মদিনে তোকে দিয়েছিলাম। তোমার ছেলে তো কবে কোথায় হারিয়ে বসে আছে। বেশ, আমি তোর বাবাকে বলবো ঠিক ওরকম একটা হার তোকে বানিয়ে দিতে। গলা হার না থাকলে মানায়? এই তো, তোমরা সবাই এখানে? তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার আবার কি কথা? সব কথা তুমিই বলবে, আমায় কিচ্ছু বলতে দেবে না। 5 মিনিটের মধ্যে তোমার ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি। 5 মিনিট কিন্তু। এসো এসো এসো, বসো। কে কে আছেন তোমার বাড়িতে? আমার দাদা ছাড়া আমার আর কেউ নেই। কি করেন তোমার দাদা? স্টেশনে কুলির কাজ করেন। আমার একটা কথা রাখবে? হ্যাঁ বলুন না। তুমি হস্টেলটা ছেড়ে দাও, এখানে আমার বাড়িতে থাকো। তা কি করে হয়? কেন, অসুবিধাটা কোথায়? তুমি এখানে আমাদের বাড়িতে আমাদের ছেলের মতো থাকবে। তাছাড়া মিতুর মা। উনি ভুল করেছেন বলে তো আমি আর ভুল করতে পারি না। দাদার অনুমতি ছাড়া আমি কখনো কোনো কাজ করিনি। আর অন্যের বাড়িতে থাকার অনুমতি দাদা আমাকে দেবেন না। আমি বরং কাল থেকে আর আসবো না। সরি, আমি তোমার সেন্টিমেন্টকে ছোট করে দেখতে চাইনি দিব্যেন্দু। আসলে ডুবতে বসা মানুষ ছোট খড়কুটো ধরেও তো বাঁচতে চায়। অনেকদিন পর আমি মমতার মুখে হাসি দেখলাম, আর সেটা তোমার জন্য। মমতার মুখে সেই হাসিটা তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি না করো না। এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে সব দেব, শুধু আমাকে না বলো না। কিন্তু উনি তো একদিন সত্যিটা জানতে পারবেন। ওর কাছে আজকে তুমিই সত্যি। কি গো, তোমার ব্যাপারটা কি বলো তো? 5 মিনিট বলে 1 ঘন্টা কাটিয়ে দিলে। আমার ছেলেটাকে খাবে যাবে না? আরে আমি তো সেই কথাই বলছি। যাও 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 যাও, খাবে যাও। বলে তুমি এসো। আসছি আসছি আসছি। আপনি? বাড়িটা খুঁজে পেতে অসুবিধা হয়নি। সবাই দেখলাম আপনাকে চেনে। হঠাৎ আমার বাড়িতে কেন? আপনাকে আমার সঙ্গে একটু যেতে হবে। কিন্তু আমি তো এখন স্টেশনে যাচ্ছি। আমি স্টেশন হয়েই আসছি। কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ, আপনার লোকসান হবে না। চলুন চলুন চলুন। আসুন। ঠিক আছে, এটা প্যাক করে দিন। চলুন। তুলে নাও, এর চেয়ে বেশি লাগলে বলো, পাঠিয়ে দেবো। দুটো প্রশ্ন। 1, আপনি কে? 2, এটা কিসের জন্য? 1, আমি সীমার বাবা। 2, আজ থেকে সীমার ধারে কাছে যেন তোমায় না দেখি। আমার মেয়ে তোমাকে যেটা দিয়েছে সেটা করুণা হিসেবে মেনে নেবে, আর আমি যেটা তোমাকে আজ দিলাম তুলে নিও, সেটা ওয়ার্নিং। পুলিশ জামা, ওটাই তোমার গায়ে ভালো মানায়, ওটাই পরে থাকার চেষ্টা করো। দামি জামা পরার চেষ্টা করো না। ভুল করছো তুমি। শিবাকে আমি যা দিয়েছি সেটা করুণা নয়, ভালোবাসা। আমি শিবাকে ভালোবাসি। ভালোবাসিস? তুই জানিস তুই কি বলছিস? ভালোবাসাটা কোনো খেলনা নয় সীমা,
একটা সম্মান। আর তুই তোর মান সম্মান সব একটা কুড়ির হাতে তুলে দিতে চাইছিস, যে কিনা স্টেশনে মোট বয়ে বেড়ায়। সেটা আমার গর্ব। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে অন্যের বোঝা মাথায় তুলে নেয়, কিন্তু নিজের বোঝাটা কাউকে বইতে দেয় না। সেটা তোমার কাছে গর্ব হতে পারে, কিন্তু আমার কাছে লজ্জা। আর সেই লজ্জা ঢাকতে মানুষকে খরচা করতে হয়। আমিও করেছি। আমি 20,000 টাকা ওর মুখের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছি, যাতে তোমার ধারে কাছে ওকে কোনোদিন দেখতে না হয়। রাস্তাঘাটে অনেক কিছুই চোখে পড়ে, তার মধ্যে দু একটা জিনিস ভালো লাগতে পারে, তাই বলে তাকে ভালোবেসে দুহাতে তুলে নেওয়া যায় না। তোমার এই ছেলে খেলা নিয়ে কেউ আমার দিকে আঙুল তোলার আগে তুমি তোমার নিজের ভুলটা সংশোধন করো। তার আগে আপনি আপনার ভুলটা শুধরে নিন। তুমি গুলি নাম্বার 440, 440 ভোল্ট। আপনার মেয়ে যেটা আমাকে দিয়েছে সেটা করুণা নয়, সম্মান। আর আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা হলো অপমান। আমি আপনার অপমানের জবাব আমার ছোট্ট ঘরেই দিতে পারতাম, কিন্তু তাহলে আপনার এই বড় ঘরটা আপনার অপমানের আওয়াজটা শুনতে পেত না। আপনার মতো লোকেরা তো টাকা ছাড়া কিছুই চেনে না। চলুন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আপনার বাড়িতে আমি নেমন্তন্ন খেতে আসিনি, টাকাটা ফেরত দিতে এসেছি। না হলে থুতু ফেলতেও আসতাম না। You bloody swine! এটা আপনার টাকা গোনা নরম হাত নয়, মোট বা মেহনতি মানুষের হাত। দিন রাত মেহনত করে ইস্পাতের মতো হয়ে গেছে। একটা মোচড় দিলে হাতটা গুঁড়ো হয়ে যাবে। মনে রাখবেন, 440 হাই ভোল্টেজ। এবার বুঝলে তো ভুলটা কার, আমার না তোমার? একটা ছোট্ট ভুল করে ফেলেছি, খুব তাড়াতাড়ি শুধরে নেব। তোর জীবন থেকে, এই এলাকা থেকে ওকে আমি চিরকালের মতো সরিয়ে দেব। আর যতক্ষণ না সেটা করতে পারছি, তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। বাবা, আপনি আপনি নয়, তুমি। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি শিবা, তোমাকে ভালোবেসে। ভুল করেছো। বড় ঘরের দামি ভালোবাসা ছোট ঘরে মানায় না, তাহলে ভালোবাসার অপমান হয়। আর ভালোবাসাকে ফিরিয়ে দিলে তার যন্ত্রণা যে অপমানের থেকে অনেক বেশি শিবা। তুমিই তো বলেছ ভালোবাসাটা ট্রেনের লাগেজ নয়। প্ল্যাটফর্ম থেকে তুললাম আর ট্যাক্সি স্ট্যান্ডে এসে নামিয়ে দিলাম। যত ভারী হোক না কেন ওটা বয়ে নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত। তাহলে কেন নামিয়ে দিচ্ছ? আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি শিবা। তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার চারপাশটা ভালো করে দেখো। চারিদিকে ছড়িয়ে আছে দারিদ্র, অভাব। একটাও তোমার চেনা নয়। মরে যাবে তুমি। তুমিও তো আমার চেনা ছিলে না। আমার ভালোবাসা তোমায় চিনিয়েছে। তোমার স্ত্রী হয়ে না হয় দারিদ্র আর অভাবটাকেও চিনে নেব। সীমা, আর যদি মরে যাই, এটুকু সান্ত্বনা থাকবে আমি আমার ভালোবাসার কাছে মরেছি, ভালোবাসাকে মারিনি। বন্ধুত্বটা শুরু হয় এক হাতে, সম্পূর্ণ হয় দু হাতে। আর সেই সম্পূর্ণতা থেকে জন্ম হয় ভালোবাসার।